হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দিতে চলেছি ডোন্ট জাজ মুভির এক্সপ্লেনেশন। এই পৃথিবীতে অনেক শিশুই নিজের খাবার জোগাতে ট্রেনে বাসে ফেরি করে বেড়ায়। আমরা সেই বাচ্চাদের তো খুব একটা সাহায্য করি না, উল্টো তাদের আমরা অন্য চোখে দেখি। ছোট্ট এই মুভিটি আপনাকে এমন শিক্ষা দিবে যে শিক্ষা আপনি হয়তো বই পুস্তক থেকে অর্জন করতে পারবেন না। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে ভাটি নামে এক ছোট্ট ছেলেকে দেখি। ভাটি বিভিন্ন গাড়ি ধোয়া মোছার কাজ করছে। এরপর ভাটি বাড়িতে আসে। বলতে পারেন এই দুনিয়াতে আপন বলতে ভাটির কেউ নেই। ভাটি জামা খুলে গোসল করে, এরপর সে ড্রেস পরে চুল ঠিক করে, এরপর ট্রাঙ্ক থেকে বই বের করে ব্যাগে ঢোকায়, ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। কি ভাবছেন ভাটি স্কুলে যাচ্ছে? না, ভাটি সোজা স্টেশনে চলে আসে। পেছন থেকে ভাটির বন্ধু এসে তাকে জড়িয়ে ধরে। ভাটি বলে, তুমি 2 দিন আসোনি কেন? তার বন্ধুটি বলে, আমার মা অসুস্থ ছিল তাই আসতে পারিনি। তখনই তারা দেখে ট্রেন চলে এসেছে। এই দেখে তারা দুজনে ট্রেনে উঠে পড়ে। ভাটির বন্ধুটি চিৎকার করে বলছে, আপনাদের বাচ্চাদের জন্য বেলুন নিয়ে যান। তার বন্ধুটি বেলুন ফুলিয়েও দেখায়। এদিকে ভাটি হাতে বই নিয়ে বলছে, নিয়ে যান এই বই, আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। বাচ্চা ছেলেটি চিৎকার করে শুধু এসব বলতে থাকে। সেখানকার কিছু মানুষ বই কেনে, আবার অনেকে শুধু চেয়ে চেয়ে দেখে। সেখানে এক বৃদ্ধ লোক বলছে, নিজেদেরই ভবিষ্যতে ঠিক নেই, ও এসেছে আরেকজনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে। ও বই বিক্রি করছে, কিন্তু সে তো নিজেই বই পড়তে পারবে না। তখনই সেখানে ভাটির বন্ধুটি আসে এবং বৃদ্ধটিকে বেলুন নিতে বলে। বৃদ্ধটি তার বন্ধুটিকে চলে যেতে বলে। এরপর ভাটি বৃদ্ধটিকে বই কিনতে বলে। বৃদ্ধটি বলে, এসব আমার চাই না। ভাটি বলে, দাদু আপনার নাতি নাতনির জন্য এই কবিতার বইটি নিয়ে যান। এক পর্যায়ে বৃদ্ধটি ভাটির হাত চেপে ধরে বলে, তুমি যদি এই বইটি পড়তে পারো তাহলে তোমার থেকে সব বই কিনে নেব। এই সবকিছু অন্যান্য লোকেরাও দেখছে, তাদের চাহনি দেখে মনে হচ্ছে না জানি ভাটি কত বড় অপরাধ করে ফেলেছে। ভাটি ভয়ে ভয়ে পড়তে শুরু করে। ভাটি পড়ে, হে মানুষ তোমাদের বলছি, কিন্তু তোমরা তো শুনতেই পাও না। প্রত্যেক মানুষের মন খারাপ হয় না, আর প্রত্যেক মানুষও খারাপ হয় না। ভাটি যখন এসে পড়ছিল, বৃদ্ধ লোকটি সেটা চেয়ে চেয়ে দেখছে এবং অনুশোচনাবোধ তাকে কুরে কুরে খাচ্ছে। ভাটির বন্ধুটি বলে, আমাদের স্কুলের সময় হয়ে গেছে। এই বলে তারা দুজনে সেখান থেকে চলে যায়। আপনাদের কিছু কথা বললি, কারো বিষয়ে কথা বলার আগে সেই মানুষটির ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন। আর আজকের এই পথ শিশুদের এই পরিণতির জন্য শুধু কি তারাই দায়ী, নাকি আমরাও সমানভাবে দায়ী? এই প্রশ্নটাই আপনাদের মাঝে রেখে গেলাম। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।